যুক্তরাষ্ট্র তার সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করেও দমাতে পারেনি ইরানকে। টানা ৩৭ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, তবুও কাবু করতে পারেনি ইরানকে। বুদ্ধিতে বেঁচে গেল ইরান, যদিও এই হামলায় যুক্তরাষ্ট্র তার সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের মৌজুরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে প্রায় ৩৭ ঘন্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন B-2 বোমারু বিমান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন হামলার বিষয়টি স্বীকার করেছে ইরান, তবে তেহরানের দাবি যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো কয়েকদিন আগেই খালি করে ফেলা হয়েছিল। তাই এসব স্থাপনায় পারমাণবিক উপাদান ছিল না এবং কোনো বিকিরণের ছড়ানোরও আশঙ্কা নেই। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েলের চলমান সংঘাতে যুক্ত হলো। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ভবিষ্যতের কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত করে তুলতে পারে। এক কর্মকর্তা জানান, মার্কিন যুদ্ধ বিমানগুলো হামলার সময় একাধিকবার মাঝ আকাশে জ্বালানি নেয়। হামলার লক্ষ্যে বেছে নেওয়া হয় ইরানের ফোর্দো, নাতঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলো। তিনি বলেন, এই 3টি স্থানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র তার সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। অভিযানে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো ব্যবহার করে মাদার অব অল বম্বস নামে পরিচিত GBU-57 ব্যাংকার বিধ্বংসী বোমা, যার প্রতিটি বোমার ওজন প্রায় 3000 পাউন্ড। একটি B-2 বিমান নাতঞ্জ কেন্দ্রে 2টি বোমা নিক্ষেপ করে আর ফোর্দো স্থাপনায় ছোড়া হয় 1 ডজন। এছাড়া ইরানের নাতঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর দিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া হয় অন্তত 30টি TLAM কর্তুজ ক্ষেপণাস্ত্র। কর্মকর্তারা বলছেন, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে স্থায়ীভাবে ধ্বংস করে দেয়া, কিন্তু যুক্তরাষ্ট্র তা পারলেন না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার বার্তা।